नहमदु नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वशाविरहुम फिल अम्रि फ़इज़ा अज़मत फ़तवक्किल अलाल्लाह। বাংলাদেশের কওমি মাদ্রাসাসমূহের সর্ববৃহৎ ঐতিহ্যবাহী প্ল্যাটফর্ম বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের দায়িত্বশীল কর্মকর্তাদের নিয়ে সাম্প্রতিক সময়ে অনাকাঙ্ক্ষিত বিতর্ক শুরু হয়েছে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম বিভিন্ন পক্ষে একে অপরের বিরুদ্ধে নানা রকম অভিযোগ পাল্টা অভিযোগ গড়ে এবং একের পর এক গোপনীয় ফোনালাপ প্রচার করে পরিবেশকে এতটাই নোংরা করে তোলা হয়েছে যাতে সাধারণ মানুষের কাছে সম্মানিত ওলামায়ে কেরামের ভাবমূর্তি ও গ্রহণযোগ্যতা প্রশ্নের সম্মুখীন হয়েছে। ওলামায়ে কেরামের প্রতি সাধারণ জনগণের যে একটি আস্থা ও ভক্তি শ্রদ্ধা জায়গা ছিল তা পরিকল্পিতভাবে ধ্বংস করে ফেলা হচ্ছে, যা সামগ্রিকভাবে দেশের সকল ইসলামপন্থীদের জন্য অশুভ পরিণতি বয়ে আনতে পারে। আমাদের আলাদা শিক্ষা বোর্ড থাকলেও বিভাগের সঙ্গে আমরা সবসময় আন্তরিকভাবে জড়িত ছিলাম। বাংলাদেশ মুজাহিদ কমিটি কর্তৃক পরিচালিত বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড বিভাগের অন্তর্ভুক্ত একটি সহযোগী প্রতিষ্ঠান, যে সূত্রে পদাধিকার বলে আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব হুজুর চরমনাই দামাত বরকাতুহুম বিভাগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি এবং কোরআন শিক্ষা বোর্ডের মহাসচিব হযরত মাওলানা নুরুল হুদা ফয়েজী সাহেব দামাত বরকাতুহুম বিভাগের কেন্দ্রীয় সহকারী মহাসচিব। শুধু বিভাগের দায়িত্বের কারণে নয়, বরং এদেশের সহি ধারার ইলমে দ্বীনের নিয়ন্ত্রণকারী মারকাজ হিসাবে বিভাগের প্রতি আমাদের নৈতিক ও আদর্শিক দায়বদ্ধতা রয়েছে। এজন্যই বিভাগের কোনো সংকট তৈরি হলে আমরা বিচলিত না হয়ে পারি না। বর্তমান অনাকাঙ্ক্ষিত সংকটেও আমরা বেশ কিছুদিন ধরে দূর থেকে পর্যবেক্ষণ করছি। আমরা ভেবেছিলাম দায়িত্ব নিয়োজিত সংশ্লিষ্ট ব্যক্তিগণ দ্রুততার সঙ্গে সংকট নিরসনের উদ্যোগী হবেন, কিন্তু দুঃখজনকভাবে আমরা দেখতে পাচ্ছি পরিস্থিতি দিন দিন আরও জটিল ও ঘোলাটে হচ্ছে। বিভাগের সংশ্লিষ্ট অনাকাঙ্ক্ষিত বিতর্কে সারা দেশের ওলামা এবং তোলাবা জড়িয়ে পড়ছে। আমাদের কাছে ওলামায়ে কেরামের পক্ষ থেকে নানামুখী অনুরোধ আসছে বিভাগের সংকটে নিরসনে গঠনমূলক কোনো উদ্যোগ নেওয়ার জন্য। যেসব মুরব্বীগণ বিভাগ পরিচালনা করছেন তাদের উচিত পরিস্থিতির বাস্তবতা ও নাজুকতা উপলব্ধি করে সংকট নিরসনের দ্রুত উদ্যোগী হয়ে প্রতিষ্ঠানের শৃঙ্খলা ফিরিয়ে আনা। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুবিবেচনার দিকে তাকিয়ে আছি। তারা যদি দ্রুত শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্ষম না হন, তাহলে এই ঐতিহ্যবাহী মারকাজের শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং একে একটি সত্যিকারের প্রাতিষ্ঠানিক ভিত্তির উপর দাঁড় করতে আমরা দ্রুত দেশের সচেতন ওলামায়ে কেরামের সঙ্গে পরামর্শ করে বিভাগের পূর্ণ গঠনের সুনির্দিষ্ট প্রস্তাবনা তুলে ধরব ইনশাআল্লাহ। আমরা চাই এদেশের হক্কানি ওলামায়ে কেরামের একটি ঐক্যবদ্ধ মারকাজ কোনো ব্যক্তি বা পক্ষের প্রভাব বলয়ে না থেকে নিরপেক্ষভাবে তার গঠনমূলক প্রাতিষ্ঠানিক দায়িত্ব পালন করুক। কেউ যাতে জবাবদিহিতার ঊর্ধ্বে না থাকে এমন একটি গ্রহণযোগ্য সিস্টেম গড়ে উঠুক। আমিন সুম্মা আমিন।